হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডটা একটু ভিন্ন রকমভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। হোপফুলি আপনারা খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, এই কাপড়টা হচ্ছে কটনের মধ্যে, যেটা আমি হচ্ছে কমপ্লিটলি এটাকে মানে বাজার থেকে যেভাবে আসে সেটাকে আমি হচ্ছে ডাবল ভাঁজ করে আয়রন দিয়ে রেখেছি। এদিকে খোলা অংশটুকু আর এদিকে বন্ধ অংশটুকু আমি কিন্তু জামাটার নিচে একবারে দুটো পার্টকে সমান করে রেখেছি। আর উপরের দিকে দেখুন, জামার নিচে সমান করার পর উপরে কম বেশি হয়েছে। এখন কম বেশি যেহেতু হয়েছে, আমি আর জয়েন্ট দিব না উপরের দিকে, আমি জাস্ট হচ্ছে এ বরাবর থেকে জামাটা কাটিং করে তারপরে হচ্ছে স্টিচ করব। আসলে জামাটা আমার ঠিক কতটুকু লম্বা দরকার আমি সেটার উপর মেজারমেন্ট করব। জামাটার লম্বা 45-এর মতো ছিল, বাট যেহেতু সামনের পার্টটা একটু ছোট আছে, আমি হচ্ছে 43-এর মতো বানাবো এটাকে। এবার যতটুকু আমার এদিক থেকে প্রয়োজন, আমি এদিকে হচ্ছে কমপ্লিটলি একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি, যেটা অলওয়েজ বলি কাপড়টা যাতে সোজা থাকে আমি যখন কাটিংটা শুরু করবো অ্যাট ফার্স্টে। এরপর আমাদেরকে এই জামার গলাটা আমি হচ্ছে কমপ্লিটলি অত বেশি বড়ও দিব না, অত বেশি ছোটও দিব না, মিডিয়াম রাখবো। তো আমি হচ্ছে এই দিকে প্রায় প্রথমেই হচ্ছে গলার মেজারমেন্টের জন্য 2.5 থেকে 2 সুতা বেশি নিচ্ছি, যেটা 2.5 থেকে 2 সুতা, এটা হচ্ছে আমার গলাটাকে আমি মেজারমেন্ট করার জন্য। এরপর আমি কাটটাকে দিতে চাচ্ছি প্রায় কমপ্লিটলি রেডি হওয়ার পর 3 ইঞ্চি। এরপর এদিকে আরও 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, তার মানে আমার কমপ্লিটলি এখানে আসতেছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি আসতেছে। তাও আমরা এটাকে অন্যভাবেও মেজারমেন্টটা করতে পারি। আমি যখন হচ্ছে আমার এখানে শোল্ডারটা হচ্ছে 15 ইঞ্চি, পিছন থেকে গলাটা 5 ইঞ্চি খুলতেছে, ওই জন্য আমি হচ্ছে 15 ইঞ্চি মানে হচ্ছে 7.5 ইঞ্চি, ওটা থেকে আরও 1 ইঞ্চি কমাই দিলাম, তাহলে হচ্ছে 6.5 ইঞ্চি। এই 6.5 ইঞ্চির ভিতরে হচ্ছে আমি গলাটা কতটুকু খোলা রাখবো আর হচ্ছে শোল্ডারটা কতটুকু রাখবো সেটা হচ্ছে কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি এদিকে বলবো যে গলাটা 2.5-এর নিচে কখনোই রাখবেন না, কারণ হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2.5-এর নিচে রাখাটা ঠিক না। কারণ হচ্ছে না হলে গলাটা বেশি টাইট মনে হবে। আবার যদি আপনি গলাটা বেশি বড় দেন, তখন ভুলেও কিন্তু 2.5 থেকে প্রায় হচ্ছে 2.25-এর বেশি করবেন না, তাহলে গলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা হচ্ছে এদিকে আর্ম হোলের জন্য মেজারমেন্টটা নিব। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, এই 6 ইঞ্চি বরাবর দাগটাকে একদম সোজা করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এই দাগটাকে একদম সোজা না কেটে এদিক থেকে আরও প্রায় 0.75 মানে হচ্ছে 1.25 ইঞ্চি এটাকে তেরসা কাটতেছি বাহিরের দিকে, এটা কিন্তু ভিতরের দিকে না, বাহিরের দিকে দেওয়ার পর এবার হচ্ছে আমি এদিকে মেজারমেন্টগুলো দেখে নেব। আমি বডিটা বানাবো হচ্ছে 18.5 ইঞ্চি, যেটা হচ্ছে 9 দুগুণা 18, এর সাথে আরও 2 সুতা এক্সট্রা করে দিলাম, 18.5 ইঞ্চি বানালাম। এরপর এদিক থেকে আমি এই রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। রাউন্ড শেপটা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমি আর্ম হোলটা মেজারমেন্ট করে নিব। আর্ম হোলটা আসলে আমি কতটুকু রাখবো, আমি কিন্তু এটা হচ্ছে আমার কাটিং দাগ, এটার ভিতরেও হচ্ছে স্টিচ করব, যখন স্লিভসটাকে লাগাবো এটার ভিতরে স্টিচটা হবে। তো এটার ভিতরে আমাকে হচ্ছে স্টিচের কাপড়টুকু রেখে দিয়ে আমি হচ্ছে যে জায়গাটায় স্টিচটা করব সেটা হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছি। তার মানে আমার দরকারই হচ্ছে 9 ইঞ্চি, বাট 8.5 ইঞ্চি হচ্ছে, তার মানে আর একটু বড় করতে হবে। এবার আমি এটাকে মেজারমেন্ট করে নিই, 9 ইঞ্চির মতো চলে আসতেছে, যেটা আমার কমপ্লিটলি দরকার। এবার আমাকে হচ্ছে এদিক থেকে আমি হচ্ছে পাশে কতটুকু বন্ধ দিব সেটা মেজারমেন্ট করে নিব। পাশে হচ্ছে আমি 13 ইঞ্চির মতো বন্ধ রাখবো। তারপরে তাহলে তার সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে 13.5-তে দাগ দিব একটা, আর 7 ইঞ্চি তার একটা দাগ দিব। এটা হচ্ছে কোমরের দাগটা একদম সোজা করে নিব, আর এটা হচ্ছে পেটের দাগটা, এটাকেও একদম সোজা করে নিব। এবার দুটো দাগে আমি মেজারমেন্টটা নিয়ে নিব। পেটের মাপটা হবে হচ্ছে 16, যেটা হচ্ছে 8, 8 দুগুণা 16, আর কোমরের দাগটা হবে হচ্ছে 19, যেটা হচ্ছে 9.5 দুগুণা 19। আমি কিন্তু এখানে যে মেজারমেন্টটা নিছি এটা আমার কমপ্লিটলি একটা পারফেক্ট মেজারমেন্ট। এটা হচ্ছে আপনি যদি বডি থেকে মেজারমেন্টটা নেন তাহলে অবশ্যই ওটার সাথে আপনার লুজ ফিটিংসটা করে নেবেন। যদি 16 থাকে তাহলে আপনি 17 সেলাই করবেন, 18 থাকলে 19 সেলাই করবেন, ঠিক যে যেরকম লুজ পড়তে পছন্দ করে সেটার উপরে। বাট আমি এখানে একদম কমপ্লিটলি লুজ ফিটিংস মাপটা নিয়ে নিছি, তারপরে হচ্ছে এখানে দাগটা তারপরে দিয়ে দিছি। এবার হচ্ছে এদিক থেকে দাগগুলোকে মেজারমেন্ট করে মিলাই নিব। এবার আমরা উপরের অংশটুকু কাটিং করে এরপর নিচের অংশটুকু কাটিং করব।
একদম 1 থেকে 1.5 ইঞ্চির মতো রেখে তারপরে হচ্ছে কাটিংটা করব, এর চেয়ে বেশি রাখার দরকার নেই। এবার ড্রেসটাকে আমি উপরের দিকে টেনে নিলাম। টেনে নেওয়ার পর এরপর আমি ড্রেসের মধ্যে কতটুকু ঘেরটা রাখবো, ঘের আমি এখানে যা আছে তাই রাখবো, 24 ইঞ্চির মতো রাখবো। এই কোমরের দাগটার সাথে নিচে ঘেরের দাগটাকে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এবার হচ্ছে আমি এদিকে প্রায় 1 ইঞ্চির মতো রেখে সেলাই করে নিব, কারণ এখানে 1 ইঞ্চির বেশি রাখার প্রয়োজন নেই। 1 ইঞ্চির মতো রেখে আমি কাটিং করে নিচ্ছি এখন, কারণ এখানে 1 ইঞ্চির চেয়ে বেশি রাখার প্রয়োজন নাই। ড্রেসটা কাটিং শেষ, বাট ড্রেসটাতে আরও কিছু কাজ মেজারমেন্ট বাকি আছে। এখানে হচ্ছে আমি শোল্ডারের দাগটা দিয়ে নেব, যাতে পরবর্তীতে বক্রম যখন লাগাবো সেটার জন্য সুবিধা হয়। এরপর আরও কিছু মেজারমেন্ট আমাকে হচ্ছে সামনের অংশটুকুতে করতে হবে। ওই জন্য আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে শোল্ডারটাকে এদিক থেকে 1/4 ইঞ্চ ডাউন করব, আর এদিকে একটা শেপ দিব। ওই জন্য হচ্ছে এটাকে 1/2 ইঞ্চি ভেতরের দিকে মেজারমেন্টটা রাখবো। এরপর একটা ফ্রেঞ্চ কার্ভ নিব, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এবার এদিকে একটা কি বলা যায় গোলপাত দিয়ে দিব, যেটা দিলে হচ্ছে আপনি যখন ড্রেসটা বানাবেন তখন হচ্ছে এদিকে পরার পরে রিঙ্কেলস আসবে না। এটা কাটিং করে নিলাম, উপর থেকে কমালাম, এদিকে বাড়ালাম, তার মানে এটা পরে টান খেয়ে বরাবর হয়ে যাবে। ড্রেসটা কাটিং করা শেষ, এবার হচ্ছে আমাকে স্লিভসটা কাটিং করতে হবে। এবার আমরা স্লিভসটাকে কাটিং করার জন্য স্লিভসটাকে খুব সুন্দরভাবে আয়রন করে ডাবল ভাঁজ করে রেখেছি। এদিকে খোলা অংশটুকু আছে আর এদিকে বন্ধ অংশটুকু আছে। স্লিভসটা ঠিক কিভাবে বানাবো, এটার বাহিরে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমি বর্ডারের কাজে ইউজ করব। এরপর আমার স্লিভসটা কতটুকু লম্বা হবে আমি সেটা আগে মেজারমেন্ট করে নেব। আমি হচ্ছে স্লিভসটা প্রায় 17 ইঞ্চির মতো লম্বা রাখবো। 17 ইঞ্চির মতো লম্বা রাখবো, উপরে হচ্ছে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো। রাখার পরে এবার হচ্ছে বরাবর এদিক থেকে সুবিধা মতো আপনাদের মেজারমেন্টের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এই দাগটা বরাবর সোজা করে নিব। এইটা হচ্ছে আমাদের আর্ম হোলের দাগটা। আর্ম হোলটা আমি দিব হচ্ছে 9 ইঞ্চির মতো। 9 ইঞ্চি না দিয়ে 8.5 থেকে 2 সুতা বেশি দিচ্ছি, কারণ এটা যখন কাটিং করব সেলাই করার সময় ঠিক 9 ইঞ্চিই হয়ে যাবে। এরপর স্লিভসের মুখটাকে আমরা একটু লুজ বানাবো, যেটা হচ্ছে প্রায় 7.5 ইঞ্চির মতো। আর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে এদিকে হচ্ছে 6 ইঞ্চি আর এদিকে হচ্ছে প্রায় 5.5 থেকে আরও 2 সুতা বেশি, যাতে একটু ফিটিংস হয় এদিকে স্লিভসটা যেটা আমরা এখন কাটিং করতেছি। এবার দাগগুলোকে আমি হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি। এই দাগগুলোকে জয়েন্ট করে নেওয়ার পর এই উপরের দিকের দাগটাকে আমি হচ্ছে রাউন্ড করে দেব। এই রাউন্ড করার পর এবার হচ্ছে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। বাট এখানে একটা প্রবলেম আছে, স্লিভস একটার হচ্ছে হাতার মুখে আমাকে জয়েন্ট দিতে হবে, আর একটা স্লিভসের মুখে জয়েন্ট দিতে হবে না, ওটার অলরেডি পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে। তো যে স্লিভসটার জন্য হাতার মুখে জয়েন্ট দিতে হবে ওটাতে অবশ্যই জয়েন্টটা দিয়ে নিব। জয়েন্টের জন্য এই যে আমাদের যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু থেকে কাটিং করে জয়েন্টের জন্য দিয়ে দিচ্ছি, আর এটাকে পিন আপ করে দিব। আর এই জয়েন্টটা পুরোটা একদম স্লিভসের ভিতরেই যাবে, বাহিরে থাকবে না। আর এদিকে স্লিভসের আর্ম হোলের দাগটা আমরা হচ্ছে মেজারমেন্ট করে রাখবো, কারণ যাতে পরবর্তী সেলাই করার সময় সমস্যাটা না হয়। আর এটা হচ্ছে মিডল পয়েন্ট, আর স্লিভসের মধ্যে আমরা গোল পাটটা যখন সেলাই করব তখন দিয়ে দিব। স্লিভসটা কাটিং শেষ, এবার হচ্ছে আমরা হচ্ছে এটার বক্রমটা কাটিং করব। আর বক্রম তো আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েই থাকি, তো অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো ফলো করলে একদম কঠিন কিছু না, সেভাবেই হচ্ছে কাটিং করতে পারবেন। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এটার স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আমার চ্যানেলে আসবে। চ্যানেলটিকে যদি আপনারা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে আপনারা নিয়মিত দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে সাথেই থাকবেন। ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।